ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সমাজে প্রচলিত শিরক ও কুফর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে তার ইবাদত করা। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদত করতে গিয়ে যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, তাহলে অপরাধের জগতে এই অপরাধ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনার যদি আমলের মধ্যে শিরক থাকে, কুফর থাকে, তাহলে এই আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই শিরক করাটা যত ধরনের অপরাধ আছে, পৃথিবীতে যত অপরাধই বলেন, এর চেয়ে বড় অপরাধ হচ্ছে, জঘন্য অপরাধ হচ্ছে শিরক করা। একজন মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, জিকির আজকার করে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরা আছে, কিন্তু অন্তরে যদি শিরক থাকে, তার আকীদায় যদি শিরক থাকে, তাহলে ওই ব্যক্তির চাইতে সে নিকৃষ্ট। যেই ব্যক্তি মদ খায় তার চাইতে সে নিকৃষ্ট। যেই ব্যক্তি জিনা করে তার চাইতে ওই ব্যক্তি নিকৃষ্ট, যিনি সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও যিনি শিরক করেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করেন। এই জন্য শিরক করাটা সবচেয়ে বড় অপরাধ। জিনার চাইতে বড় অপরাধ, মানুষ হত্যার চাইতে বড় অপরাধ, মানুষের সাথে প্রতারণা করার চাইতে বড় অপরাধ। শিরক করাটা এমনকি ঘুষ খাওয়া চাইতে বড় অপরাধ, সুদ খাওয়া চাইতে, যেটা এত বড় গুনাহ সুদ খাওয়া, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ হচ্ছে শিরক করা। এই জন্য এই শিরকটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমাদের মনের অজান্তে আমরা অনেক শিরকে আকীদা লালন করি। মনের অজান্তেই আমরা আমাদের অন্তরের মধ্যে শিরকের চিন্তা ভাবনা আমরা লালন করি। শিরক এমন একটি বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যেই ব্যক্তি শিরিক করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না। শিরিক নিয়েই যদি সংশোধন না হয়ে আপনি মৃত্যুবরণ করেন, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। যদি শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এই জন্য শিরিক মারাত্মক ধরনের অপরাধ। এই শিরিকি চিন্তা ভাবনা, শিরিকি আকীদা, শিরিকি কর্মকাণ্ড আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এই জন্য এই শিরিকি বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। সমাজের মধ্যে কি প্রচলিত আছে, আমাদের অন্তরে যদি এটা শিরিকি চিন্তা ভাবনা থাকে, শিরিকি কর্মকাণ্ড যদি আমাদের আকীদার মধ্যে থাকে, আমাদের আমলের মধ্যে থাকে, তাহলে আমাদের এখান থেকে পরিশুদ্ধ হওয়া প্রয়োজন, ফিরে আসা প্রয়োজন। নতুবা যত ইবাদত করেন না কেন, যত তাসবিহ তাহলিল করেন না কেন, যত কোরআন তেলাওয়াত করেন না কেন, শিরিকি চিন্তা ভাবনা আকীদা থাকার কারণে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য শিরিকি চিন্তা কি আমাদের সমাজের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস না করা, এটা শিরিকি চিন্তা ভাবনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অবতার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে মিশে গিয়েছেন, এই কথা বিশ্বাস করা। অনেক মানুষ আছে এটা বলে যে যিনি মুহাম্মদ, যিনি খোদা, তিনি মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ, এইভাবে চিন্তা ভাবনা করে। অথবা বলবে যে কথা প্রসঙ্গে বলবে যে আল্লাহ এবং রসুলে যা মনে করেন, অথবা আল্লাহ বাদে রসুল, অথবা আল্লাহ রসুলের ইচ্ছায় আল্লাহ এবং তার রাসূলের নামে শুরু করলাম। আমরা কোরআন করলে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন কার নামে শুরু করতেছি? আল্লাহর নামে শুরু করতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শুরু করা যাইতো, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এড করতেন। এখানে যদি বিসমিল্লাহর সাথে যদি আল্লাহর সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড করেন, যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শুরু করলাম, এটাই শিরক। আপনি আল্লাহর জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়ে দিয়েছেন। অসংখ্য মানুষ এইভাবে চিন্তা করে যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্জি, অথবা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শুরু করলাম, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমার কাজটা শুরু করলাম, যাত্রাটা শুরু করলাম, অথবা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এইভাবে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশে গিয়েছেন। এইভাবে যদি চিন্তা করেন, সারা জীবন ইবাদত করবেন, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার মতো কেউ নাই। তিনি হচ্ছেন সৃষ্টি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি। সব কিছুর ঊর্ধ্বে আরশের উপরে রয়েছেন, কিন্তু তার জ্ঞান, ক্ষমতা, নিয়ন্ত্রণ সর্বত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বিক্ষিপ্ত ধূলিকণা নিয়ে ফেলে দিবেন, গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোড়াও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। গৃহপালিত জন্তুর মধ্যে থেকে সৃষ্টি করেছেন জোড়া, এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেছেন। কোনো কিছুরই তার সাদৃশ্য নয়, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মতো নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মর্যাদার চাইতে বেশি বড় করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এর চাইতে যদি বেশি সম্মান দিতে চান, তাহলে আল্লাহর সমকক্ষ করে ফেলবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
এত এত বেশি সম্মান দিয়েছেন, সৃষ্টির মধ্যে এর চাইতে সম্মানে কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত মর্যাদা দেওয়া প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহান চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আপনি যদি নিজে থেকে কোনো সম্মান বাড়াতে চান তাহলে আল্লাহর সমকক্ষ করে থাকবেন। এই জন্য মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসাকে বড় করেছিল, যেমনটা খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে যেভাবে করতে যে তোমরা বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের সম্মানকে বৃদ্ধি করার জন্য, এভাবে তোমরা আমার সম্মানকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না। আমি শুধুমাত্র একজন আল্লাহর বান্দা এবং তার রাসূল, সুতরাং তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আকীদা নষ্ট হয়, আপনার ঈমান নষ্ট হয়, সম্মান তো বৃদ্ধি করা হয় না, বরং আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর সমকক্ষ করে ফেলতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা, দাস এবং মানুষ রূপে বিশ্বাস না করা, তিনি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চাইতে সর্বশ্রেষ্ঠ কোন মানুষ নেই। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যত আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। অনেক মানুষের নূরের তৈরি বলতে বলতে এমনও বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি, এভাবে বিশ্বাস করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু। বলুন আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী হয়েছে। তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান দিয়েছেন এর চাইতে বাড়ায়া যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরির ব্যাখ্যা কি, এর দলিল কি, কোথায় পেলেন এই দলিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন, উনার কথা বললে সম্মান নষ্ট হয়ে যায় না, ইজ্জত নষ্ট হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো কেউ যদি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে সে শিরক করে। যদি বলে আল্লাহর নূরের তৈরি, তাহলে তো শিরক করলো। এর কোনো দলিল নাই, কোরআনে কোনো। আদম আলাইহিস সালামের সন্তান যিনি মাটি থেকে তৈরি, তার সন্তান নূরের তৈরি, অযৌক্তিক কথা। আবার কি বলতেছে যে আল্লাহর জাতি নূরের তৈরি। এইভাবে তারা সম্মান বাড়াতে গিয়ে তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, এভাবে শিরক করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নূরের মানে কি? এই নূরের মানে হচ্ছে আলো, হেদায়েতের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলো দেখাচ্ছেন, এটা হচ্ছে রূপ করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেও নূর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকেও নূর বলছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যত ধরনের বাতিল আল্লাহর দেওয়া হেদায়েতকে বলেছেন নূর, এটা হচ্ছে আলো। দেখবেন সাধারণত যারা শিক্ষক মানুষ, সমাজে যারা শিক্ষকতা করেন, মাস্টারি করেন, ভালো শিক্ষকতায় ছিলেন, নাম করা টিচার ছিলেন, সমাজে তাকে যখন সম্বোধন করা হয় আলোকিত মানুষ, আলোকিত মানে এখানে কি? নূরের মানুষ। নূর মানে কি? আলো। তাহলে তাই নাকি উনি এই টিচারকে নূরের তৈরি? শিক্ষককে যে বলা হয়, বলা হয় না আমাদের সমাজে যে এই মানুষটা হচ্ছে আলোকিত মানুষ,
সমাজে আলো ছড়াইতেছে। এর মানে তো এই না যে আলো নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে রূপক করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করা হয় তাহলে আপনি আলো পেয়ে যাবেন। সৃষ্টি করেছেন। এর বর্ণনাটি বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল বা মন গড়া সূত্র থেকে এসেছে, কোন সহিহ বর্ণনা থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তারপরে নির্দেশনা দিয়েছেন যে দেখো, যেগুলার ভিত্তিতে মানুষ এই বিশ্বাস করে এগুলো দুর্বল হাদিস, জাল হাদিস। না, হাদিস যদি জাল গ্রহণ করেন তাহলে জাহান্নামে চলে যাবেন, জান্নাতে যেতে পারবেন। জাল টাকা দিয়ে যেভাবে কোনো কিছু ক্রয় করা যায় না, জাল হাদিস দিয়েও জান্নাত ক্রয় করা যাবে না। জাল টাকা যেমন টাকা নয়, জাল হাদিস ও হাদিস নয়। জাল হাদিস মানে কি? সে তার পণ্য বিক্রি করতে গেছে, তার বাজারে বেগুন নিয়ে গেছে, বেগুন বিক্রি হচ্ছে না। সে তো তাৎক্ষণিক বলে ফেললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেগুন বেশি বেশি করে খাও। তারপরে দেখা যায় সাথে সাথে তার বেগুন শেষ হয়ে গেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা বললে তার সবাই দৌড়ে আসছে তাকে উদ্ধার করার জন্য। এইভাবে জাল হাদিস, এইভাবে অসংখ্য জাল হাদিস, লক্ষ লক্ষ জাল হাদিস আছে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে সমাজে বলা হচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মিথ্যা বলা হচ্ছে। এমনিতে মিথ্যা কথা বলা, এরকম কথা যদি সে প্রচার করে তাহলে সে নিজেই নিজের জায়গা জাহান্নামে করে নিল। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস প্রচার করে, আমাদের সমাজে অনেক মানুষ বলে, অনেক অসংখ্য মানুষ এসে বলতেছে ভাই হাদিস তো হাদিস, আবার জাল কি আবার? যেই লোক এই কথা বলে যে হাদিস তো হাদিস, জাল কি আবার, যেই লোক এই কথা বলে তাকে যদি আপনি জাল টাকা দিয়ে সে কিন্তু গ্রহণ করে না। জাল দলিল, এই গাফালতি, আখিরাতের ব্যাপারে সে উদাসীন, সে সেখানে বলতেছে হাদিস আবার জাল হয়, অথচ টাকা জাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে অথচ আমি বলি নাই, তাহলে সে তার জায়গায় নিজেই জাহান্নামে পড়ে। একটা এরকম একটা জয়ীফ হাদিস আছে, এখানের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটা বাতিল, মন গড়া জাল হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি এটিকে দুর্বল বলেছেন। আর এদিকে কুরআন সহিহ হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এটা হচ্ছে সহিহ হাদিস। সর্বপ্রথম কলম সৃষ্টি করেছিলেন আপনার সুলাইমান আলাইহিস সালাম, মাছকে সমস্ত সৃষ্টিকে খাবার খাওয়াইতে দিয়েছেন, এটা মিথ্যা হাদিস। তারপরে এরকম নবীদের নামে অসংখ্য মিথ্যা কথা আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবীর ব্যাপারে অসংখ্য মিথ্যা মন করা কথা সমাজে প্রচলিত আছে। তফসির লিখো, এই জন্য সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। এই ব্যাপারে আমাদের সহিহ আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি সর্বশ্রেষ্ঠ বান্দা, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর কুরআনের তার ব্যাপারে হেদায়েতকে নূর বলা হয়েছে, এটি রূপ করতে, দেহগত কোনো করতে নয়। তারপরে সমাজে আরো প্রচলিত আছে যে আল্লাহ সেই রাসূল, এইভাবে সমাজে প্রচলিত আছে। তার কোনো কথা বা শিক্ষাকে ভুল বা অচল মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো শিক্ষাকে ভুল মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। দেখেন কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে ছোট কোনো কাজ করেন, এটাকে আপনার শ্রদ্ধার সহিত দেখতে হবে। যদি আপনি এটা নিয়ে কোনো কটূক্তি করেন, মনে মনে অপছন্দ করেন, আপনার ঈমান চলে যাবে। এর চেয়ে তার সম্মান কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান,
তার কোনো আরিত কোনো বিধানকে যদি অপূর্ণ মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। তার কোনো বিধানকে যদি মনে করে যেটা আগের আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এই বিশ্বের প্রতিপালক পরিচালনায় শরীক আছেন বলে বিশ্বাস করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিশ্বকে কেউ প্রতিপালন করেন, পরিচালনায় শরীক আছেন, এইরকম কোন চিন্তা ভাবনা করা শিরক। অথবা আল্লাহর পাশাপাশি আর কেউ আছেন, এরকম চিন্তা ভাবনা করাটাও শিরক। অন্য কোন সৃষ্টি, পানি, ফেরেশতা, জীবিত বা মৃত মানুষ, কোন নবী বা ওলি সৃষ্টি, পরিচালনা, অদৃশ্য জ্ঞান, অদৃশ্য সাহায্য, রিজিক দান, জীবন দান, সুস্থতা রূপ থাকে, তাহলে এর থেকে ফিরে আসতে হবে শিরক আকীদা। আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারেন, আল্লাহ ছাড়া কেউ বরকত দিতে পারেন, এরকম চিন্তা ভাবনা করা শিরক। আল্লাহ ছাড়া কেউ এই জগৎকে পরিচালনা করতেছে, এই চিন্তা করা শিরক। অনেকে এরকম চিন্তা করে যে উনি হচ্ছেন কুতুব, এই শহর কুতুব তিনি, এই দেশের পুরা দেশের কুতুব ছিলেন তিনি, তার এরকম ক্ষমতা। মাজারের মধ্যে গিয়া সে মনে করতেছে যে এখানে বরকত হাসিল করা যায়, এখানে হচ্ছে কল্যাণ অকল্যাণের কোনো বিষয় আছে, এরকম অনেক কিছু মনে করে। এই জন্য এরকম কোন বিশ্বাস যদি কেউ করে তাহলে সে শিরক করলে তার আমলকে বরবাদ করে। কোন পীর যদি তাকে বরকত দিতে পারেন, আমার হুজুরও আছে, অথবা মধ্যস্থতা তৈরি করে দেন যে না কল্যাণ অকল্যাণ আনতে হবে, মধ্যম তৈরি করে, তাহলে এটা শিরক। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা তোমার। প্রত্যেক গুনাহগারকে সম্বোধন করে ডাকেন, প্রত্যেক হাজতকারী যারা আছে, বিপদ মুসিবতে যারা আছে, বিভিন্ন ধরনের চাহিদা যারা আছে, তারা ডাকেন যে তুমি আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। তো আল্লাহ বলতেছেন আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার কথা শুনি। তো আপনি যদি মনে করেন তিনি কথা শুনেন না, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করলেন। পরে আমি তার পাশে থাকি। আল্লাহ আসমা ও সিফাত কি? তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু দেখেন, তার ইলমের বাহির কিছুই নাই। তা আপনি ডাকেন, আপনার ডাক শুনতেছেন, আপনি মধ্যম তৈরি করবেন কেন? যেখানে আল্লাহ বললেন সরাসরি আমাকে ডাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ঈসা আলাইহিস সালাম অন্য কাউকে আল্লাহর জাত বা সিফাত বিশ্লেষণ করার অংশ, আল্লাহর সত্তা বিশেষণ বা নূর থেকে সৃষ্টি বা জন্ম নেওয়া বিশ্বাস করা শিরক। কোন বস্তু, প্রাণী, কর্ম বা মাস ইত্যাদিকে অশুভ অযাত্রা বলে মনে করা সকল। অনেকে মনে করে যে পাখি ডাক দিছে, কিভাবে বেরোবে? রাত্রে আয়না দেখলে অমঙ্গল হবে, রাত্রে ঝাড়ু দিলে অমঙ্গল হবে, রাত্রে নখ কাটলে অমঙ্গল হবে, এইরকম চিন্তা ভাবনা করা শিরক। কারণ কল্যাণ এবং অকল্যাণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ আছে মুহররম মাসে বিবাহ দেয় না, সে অমঙ্গল মনে করতেছে, এই মাসকে অমঙ্গল, এই মাসে বিবাহ সঠিক নয় মনে করতেছে। এরকম সমাজের মধ্যে অসংখ্য কুসংস্কার আছে আমাদের সমাজের মধ্যে। এই কুসংস্কারে বিশ্বাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, তিনবার বলেছেন। অশুভ বা অগ্রযাত্রা, অযাত্রা বিশ্বাস করা, নির্ণয়ের চেষ্টা করা শিরক। অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে শুভাশুভ সত্য ছাড়া কোন শুভ বা অশুভ নেই, আপনি একমাত্র ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণ রাখছেন এটি কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া কেউ কল্যাণ করতে পারে না। তো আপনি যদি মনে করেন যে শনিবার বের হলেও কল্যাণ হয়ে যাবে, আপনি যদি মনে করেন রাতে নখ কাটলেও কল্যাণ হয়ে যাবে, আরো অনেক বিশ্বাস আছে, আরো অনেক চিন্তা ভাবনা আছে সমাজের মধ্যে, যেগুলা সাধারণ মানুষের সাথে মিশে অনেক সময় শোনা যায়। তো যত ধরনের কুসংস্কার আছে এগুলা বিশ্বাস করা শিরক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজে যত ধরনের প্রচলিত শিরক আছে এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন বলে আমিন। সমাজে আরো অসংখ্য শিরক আছে,
মানুষের তাওয়িজ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ কবজ ঝুলানো শিরক। আপনার অসুস্থতা আছে, আপনি কোরআন দ্বারা চিকিৎসা নেন, এটা সুন্নাহ সম্মত চিকিৎসা। আপনি ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করেন, আপনার ঘরে কখনো অকল্যাণ প্রবেশ করবে না, দুষ্ট জিন কখনো প্রবেশ করবে না। আপনি সুন্নাহকে ফলো করেন, সুন্নত পদ্ধতি অনুযায়ী জীবন যাপন পরিচালিত করেন। ঘরে প্রবেশ করছেন, ডান পায়ে প্রবেশ করেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আসসালামু আলাইকুম বলে প্রবেশ করেন। আপনার ঘরে কখনো খারাপ কোনো জিন প্রবেশ করতে পারবে না, শয়তান প্রবেশ করতে পারবে না। আপনি খাবার খান, বিসমিল্লাহ বলে খান। আপনার দরজা লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগান। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে থাকেন ঘরের মধ্যে, শয়তান কখনো প্রবেশ করতে পারবে না, জিন আপনার কখনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে, আপনার বাচ্চার যদি কোনো সমস্যা থাকে, সাথে সাথে তাবিজ আনতে চলে গেলেন, মানে শিরক করবেন। যে কোনো বড় ব্যক্তি কাজ করুন, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার গুরুত্ব বেশি দেয়া দিলেন, আপনার হুজুরের গুরুত্ব বেশি দেয়া দিলেন, পীর সাহেব হুজুরের গুরুত্ব বেশি দেয়া দিলেন। মানুষ, তিনি মানুষ, তার কাছে জ্ঞান না থাকতে পারে, তিনি নাও জানতে পারেন। এর মানে এই নয় তাকে চক্ষু বন্ধ করে আমরা অনুসরণ করব। এটাকেই বলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ইমামকে, তাদের পীর সাহেবকে, তাদের হুজুরদেরকে, তাদের আলেমদেরকে তারা এবং আহবার এবং রুহবানদেরকে তারা রব বানিয়ে নিয়েছিল। আদি ইবনে হাতিম তখন উপস্থিত ছিলেন। আদি ইবনে হাতিম ছিলেন ঈসাই, খ্রিস্টান ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা আল্লাহরই দাসত্ব করি, আমরা তো তাদের কোনো পূজা করি না, তাদের কাছে মাথা নত করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের আলেমরা তোমাদেরকে কোনো বিষয় হালাল বলে তোমরা কি হালাল হিসেবে মেনে নাও না, আর যখন কোনো বিষয়কে হারাম বলে তোমরা কি হারাম হিসেবে মেনে নাও না? তিনি বললেন, হ্যাঁ, আমরা হালাল বললে হালাল মেনে নেই, হারাম বললে হারাম মেনে নেই, কিতাবে তাকুক বা না তাকুক। হুজুর বলে দিছে, আলেম বলে দিছে, কিতাবে নাই, ওহী জ্ঞানের মধ্যে নাই, তারা চক্ষু বন্ধ করে মানতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানাকে বলছেন রব বানিয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই রব বানিয়ে নেওয়া। কোরআনে যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি না থাকে, সমাজ হাদিসে নাই, আপনি যদি এটা মানেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার হুজুরকে বেশি গুরুত্ব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার ইমাম সাহেবকে বেশি গুরুত্ব দিলেন, আপনার আলিমকে বেশি গুরুত্ব দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আপনি তাদেরকে রব হিসেবে বানিয়ে নিলেন, আপনি আল্লাহকে রব হিসেবে মানলেন না। যেভাবে যেখানের মধ্যে আপনি নির্দ্বিধায় আল্লাহকে মানার কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা বাক্যে মানার কথা ছিল, সেখানের মধ্যে আপনি আলেমদের কিভাবে মানতেছেন? এই জন্য সমাজে যে সমস্ত বিষয় প্রচলিত আছে শিরক হিসাবে, এগুলো পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলা, এগুলো পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, কোরআন অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সন্তান, তিনাকে মানুষ হিসেবে বিশ্বাস করতে হবে। যদি মনে করেন যে তিনি নূরের তৈরি, তাহলে শিরক করলেন। আপনি যদি বিশ্বাস করেন সমাজের মধ্যে প্রচলিত আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সেটা শিরক করলেন। এইভাবে অসংখ্য শিরক আছে, যার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ।